ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12ই জানুয়ারি 2024 শুক্রবার, 27শে পৌষ শুক্লপক্ষ প্রতিপদ তিথি, মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 3:18 পর্যন্ত চলতে থাকবে। তারপর শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সময় সম্পর্কে অবশ্যই জানতে যদি ইচ্ছুক থাকেন বা অবশ্যই জানার দরকার থাকে সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন, বার তিথি যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, আপনাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করছেন। অবশ্যই আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি হচ্ছে। আপনারা একটা কমেন্ট লিখুন আপনাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে, বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র কমেন্টে লিখুন, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জার জন্য অবশ্যই আপনি এই কাজটা করবেন। কমেন্ট যদি না লিখতে পারেন চেষ্টা করুন, যদি না লিখতে পারেন অবশ্যই আপনি আপনার বাড়িতে একটি খাতা করুন, সাদা খাতা, সেখানে লাল কালি দিয়ে প্রত্যেক দিন এক পাতা করে অন্তত আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে থাকুন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, অ্যাশ কালার ব্যবহার করুন বা হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 28 ডট অত্যন্ত ভালো। বৃহস্পতি আজকের দিনে আপাতত দৃষ্টিতে একটু চাপের মধ্যে হতে ফেলবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। সতর্কতার দরকার আছে কিছুটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে মাথায় রেখে চলবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ঝুটঝামেলায় জড়াতে যাবেন না। বাড়ির পরিবেশটাকে সন্তোষজনক রাখার চেষ্টা করবেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার কর্মকর্তাদের সহযোগিতা পেতে যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলজনক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ আজকের দিনে করতে যাবেন না, বরঞ্চ তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, উপকার পাবেন এবং তাদের কথা শুনে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, সুসময়ের অপেক্ষা। নতুন ব্যবসা চালানোর জন্য চেষ্টা করছেন, নতুন রূপরেখা তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ একত্রে অ্যাক্টিভ হয়ে আছে, তাই বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে হয়তো ঘিরে ধরতে পারে, কিন্তু একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেখান থেকে উঠে যাবেন বলে আশা করা যায়। মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে, কিন্তু অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব একত্রিত হয়ে আছে, তাই স্ট্রেন ধরে বসে আছে, তাই আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কোনো কিছু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বা কোনো ডিড সাইনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা রিসার্চ করা তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশিই থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা ভালো। ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হলেও আপনাদের দেখে খেলতে হবে। অষ্টম, দ্বাদশ এবং ষষ্ঠ ভাব আপনাদের একত্রিত হয়ে স্ট্রেন ধরে বসে আছে, একটু সতর্কতার দরকার আছে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে, একটু সতর্ক হয়ে আপনাদের চলতে হবে। চন্দ্র আজকের দিনে নবম অবধি যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনাদের ভয় ভয় ব্যাপার থাকবে, একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে সারাদিন ধরে। ভয় হতে পারে আপনার অর্থকে নিয়ে, খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, সতর্কতার দরকার। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তো টাকা যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বাড়িতে ঘন ঘন ঝগড়াঝাটি করতে যাবেন না বন্ধু। অনৈতিক কাজের দিকে ঝুঁকতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আজকের দিনে, তাই সেখান থেকে বেরোতে হবে। যোগা প্রাণায়াম করতেই হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অনেকে অনেক কিছু কথা বলবে, আপনাকে প্রভোকেট করার চেষ্টা করবে এবং সেই দিকে মন না দিয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাতে আপনার ভালো হবে। মন দিন আপনার কাজের দিকে। অন্যরা অনেক কিছু বলতে পারে, মন দিন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যায়। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে আজকের দিনে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে কিছু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটায়। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি ঘর দরের সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল করুন। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অহমিকা ত্যাগ করতে হবে, নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সঠিক দৃষ্টি দিয়ে থাকতে হবে। আপনার লাভের গ্রুপ ইমড়ে খেয়ে যাতে না চলে যায়, খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রেম জীবনটা অত্যন্ত ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সতর্কতার দরকার আছে ভীষণভাবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ডিট সাইন করতে গেলে 10 বার আপনি কাগজ পড়ে নিয়ে তারপরে এগোবেন। আর্থিক ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার ভীষণভাবে দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা যৌতুক প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। আজকের দিনে সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের জায়গাটা ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিঙ্ক কালার ব্যবহার করুন, গোলাপি কালারটা ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ নয়। 28 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিন নিধন তারা দিয়ে, তো একটু তো চাপের মধ্যে পড়ে যাবেন। ঘটনাক্রমে কি হতে যাচ্ছে দেখুন, আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। সতর্কতার কিছুটা দরকার আছে। একটু সতর্ক হয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভালো লাগবে না আজকের দিনে, মন ভালো থাকবে না আজকের দিনে। বাড়িতে থাকতে ইচ্ছা করবে না। লাম্পটের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে গ্রাস করতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। জাঙ্ক ফুড খেতে যাবেন না। বেশি জাঙ্ক ফুড খাবেন তো পেটে 1 সিলিন্ডার গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, প্রবলেম হতে পারে,
খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, প্রেমের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। তবে অসাধারণ হলো শত্রু বৃদ্ধি হওয়া কিন্তু সময়ের অপেক্ষা, শুধু খেয়াল রেখে চলবেন। বাস্তবতাকে নিয়ে চলতে হবে, হতাশাগ্রস্ত হতে যাবেন না। বাস্তবটা এরকম, আমাদের সুখ 10%, 90% দুঃখ, তাই সেটাকে আমাদের মেনে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি, মোটের উপরে ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, ভালো ফল পাবেন, পজিটিভ এনার্জি তৈরি হবে। অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। দ্বিধাদ্বন্দ্ব যদি হয়ে থাকে এখানেতে লেখার ক্ষেত্রে আপনি একটা খাতা করুন বাড়িতে। প্রত্যেক দিন আপনি আপনার দেবতার, আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র এক পাতা করে লাল কালি দিয়ে লিখুন, পজিটিভ এনার্জি তৈরি হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবনে অসহায় অবস্থায় যাতে না হয় খেয়াল রাখুন। আজকের দিন আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। যে কোনো ধরনের বিজনেস ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আসবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে কাজকর্ম করতে হবে, তাহলেই আপনি কিন্তু বেনিফিট পাবেন। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চললেও মোটের উপরে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে এবং ভ্রমণের ক্ষেত্রটাও অসাধারণ হতে যাচ্ছে। কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, উচ্চশিক্ষাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, মোটের উপরে ভালো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, তাই সচেতনতার একটু দরকার আছে। ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বাড়তে পারে, একটু সতর্কতার দরকার আছে। খেয়াল রেখে চলুন, ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগে চলবে। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা চাপ হয়তো আপনাদের কমে যেতে পারে আজকের দিনে। দায়িত্ব আপনাদের সঠিকভাবে পালন করারও দরকার আছে আজকের দিনে। বড় ব্যবসায়িক চুক্তি হওয়ারও সম্ভাবনা আছে আজকের দিনে, ভালো হবে। বাড়িতে অতিথি আসতে পারে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলে কথাবার্তা এগোবেন, মাথায় রাখবেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার ব্যাপারটাও থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পারদর্শিতা আজকের দিনে থাকছে আপনার। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছে। পরিবারের সঙ্গে সময় কাটাবার দরকার আছে, একটু সময় দেওয়ার দরকার আছে, মাথায় রেখে চলুন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র কমেন্টে লিখুন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন সতর্কতার সঙ্গে নিতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রিসার্চ করারদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে সমস্যাজনক জায়গা তৈরি হতে পারে। অবৈধ কার্যকলাপে যুক্ত হতে যাবেন না। প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে আপনাদের সাকসেস হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করাটা দরকার আছে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে বা সন্তান সুখের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে আপনাদের।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড অর্থাৎ ওই আপনারা চন্দন কাঠের রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 34 ডট নিয়ে 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো 25 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, আর চন্দ্র আজকের দিনে এগোচ্ছে ষষ্ঠ ভাব দিয়ে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো লুকোনা প্রতিভা আপনার আছে, সেই প্রতিভার প্রকাশ এবং বিকাশ করার দরকার আছে। প্রতিযোগিতা হওয়া সত্ত্বেও আপনি আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। খাবারের প্রতি অরুচির বোধ আজকের দিনে আসতে পারে আপনার, একটু দেখে চলুন। বাড়ি পরিবেশ মোটের উপর ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। আর বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। শো অফ করতে যাবেন না, শো অফ করাটা মানে আপনার ক্ষেত্রে ডেঞ্জারাস হয়ে যেতে পারে আজকের দিনে। সতর্কতার সাথে ধারালো যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করবেন আজকের দিনে, চোটাঘাত লেগে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আইটি সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন আজকের দিনে শুভ যোগাযোগও হতে পারে আজকের দিনটা বেটার। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের দেবতার উদ্দেশ্যে বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র লিখবার চেষ্টা করবেন কমেন্টে, অথবা ওম নমঃ শিবায় হর হর মহাদেব লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবনে ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। গাড়ি প্রাপ্তি বা বাড়ি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন আজকের দিনে, ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুমঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে সুফল পাবেন বলে আশা করছি। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালো হবে, একটু দেখে চলুন, কেন চোটাঘাত লাগানোর কারণ আছে। আর শার্প বস্তু বা ভারী বস্তু ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। ইলেকট্রিসিটি ব্যবহার করার ক্ষেত্রে বা আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, একটু সতর্কতার দরকার আছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে কাজকর্ম করতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। রাগ কারোর উপরে করতে যাবেন না, রাগ বাড়তে পারে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে, খরচ খরচা অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনি প্রেম পাচ্ছেন, তা বাজিয়ে দেখতে হবে বন্ধু, মাথায় রাখবেন। বাড়ির থেকে কোনো অবস্টাকেল আসতে পারে আপনার ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। লেখাপড়ার জন্য প্রচুর খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুদের লোন স্যাংশনের জন্য চেষ্টা চলছিল তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন এবং লোন স্যাংশন হয়ে যেতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনি সময় দিন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। রাগটাকে কন্ট্রোল করুন বন্ধু, আবারও বললাম রাগটাকে কন্ট্রোল করুন। আপনার আচার আচরণ যেন ভদ্রতা থাকে, তাহলেই আপনি ভালো ফল পাবেন। বয়স্ক ব্যক্তিরা হাঁটুর ব্যথাতে কষ্ট পেতে পারেন, একটু দেখে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ঝুঁকি নিতে যাবেন না ব্যবসা বাণিজ্যে, অ্যাজ ইট ইজ যেরকম চলছে সেরকমভাবে চলতে দিন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, মোটের উপরে খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। একটু প্রেশার তো থাকবে, তবুও বলবো প্রেশার থাকলেও ভালোই হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে বা কোনো
কোনো সম্পত্তির জন্য কিছু ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, যার জন্য কিছু ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে, খরচ খরচা কিছুটা হতে পারে আজকের দিনে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে এগোতে। ভীষণ বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, হয়তো হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। কোনো রাজনীতির খেলতে যাবেন না, চাকরির জায়গাতে প্রবলেম অনিবার্য হয়ে যেতে পারে। হস্ত নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, তাতেই আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। খরচ খরচা আপনার সন্তানের জন্য হওয়ার সম্ভাবনাও থাকছে, এবং বিদেশে যদি অবস্থান করে আপনার সন্তান আজকের দিনে নতুন সুযোগ পাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে, সতর্ক থাকুন। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির লোকজনের প্ররোচনাতে পা দিতে যাবেন না, তাতে সংসারে অশান্তি হতে পারে। আদারওয়াইজ ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটায় অত্যধিক চাপ পড়বেই আজকের দিনে, কিন্তু সাকসেস রেটটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার লাভের গুড় পিঁপড়ে না খেয়ে নেয়, চলে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে, নাহলে বিপত্তির শিকার হতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনাদের 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 39 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট করে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আপনার চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন, বহুদিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের পরে মধুময় থাকছে। বাড়ির লোকজনকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। অযথা ভ্রমণ হতে পারে আপনার চাকরি সূত্রে, সেদিকটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা টিউশন করে ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বা বাড়ি গাড়ি সম্পত্তি যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভ্রমণের জন্য মেডিকেল এক্সপেন্স হতে পারে। ভ্রমণে মানে ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছেন, তার জন্য ভ্রমণ করতে হচ্ছে, তার জন্য আপনার খরচ খরচা হতে পারে। বা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে অনুকূল নয় অতটা, কিন্তু তবুও বলবো পজিটিভ জায়গা, পজিটিভ ভাইব্রেশন পাবেন। পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশন পেয়ে যাবেন। নক্ষত্র শুদ্ধি হয়ে যাচ্ছে, হ্যাঁ তারা শুদ্ধি আছে, ঠিক আছে, ভালো ফলই পাবেন। মানসিক চাপের কারণে হয়তো আপনার কাজকর্ম বিলম্বিত হতে পারে, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, তাই সতর্কতার দরকার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বা যানবাহন আপনার ভেঙে যেতে পারে, তার জন্য খরচ খরচা হয়তো হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার কোনো সমস্যা সংকুল বিষয় যেটা আপনি কারোর সঙ্গে আলোচনা করতে পারছেন না, আপনি জীবন সাথীর সঙ্গে আলোচনা করুন, শেয়ার করুন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কোনো সলিউশন পেতে যাচ্ছেন। পুরনো বন্ধুর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে খুশির বাতাবরণ শুরু হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা আপনার ক্ষেত্রে পরবর্তী জীবনে কাজে লাগতে পারে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র অবশ্যই লিখবার চেষ্টা করবেন, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হয়তো হতে পারে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাকরি সূত্রে কোনো ভ্রমণ হতে পারে, বা চাকরি প্রাপ্তির জন্য কোনো নতুন সুযোগ আসতে পারে, সেদিকটা একটু দেখে চলুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর ভালো। ব্যবসা জগতের ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব হয়তো হতে পারে, একটু খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের জায়গাটা খারাপ না, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করেন, এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, অধিক চাপ হয়তো আসবে আজকের দিনে, তবুও সাফল্য পাবেন।
মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার ক্যাম্পাসিং থাকে আজকের দিনে ভালো ফল পাবেন। আদারওয়াইজ ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। শরীর খারাপের, শরীর স্বাস্থ্য তো ভালোর দিকে যাবে বলছি, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, বিশেষ করে চামড়া। তাতে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। অর্থ নাশ যাতে না খেয়াল রাখবেন। অর্থে প্রাপ্তির সুযোগ থাকলেও আপনার অর্থ নাশ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আবার এই হচ্ছে অনেকটা ভালো ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, আর্থিক ব্যাপারে সতর্ক থাকতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। পিতা তুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনে উত্তরেশ্বর নক্ষত্র দিয়ে এবং শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। তাই সেই ক্ষেত্রে চাকরি নতুন প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন কোনো সুযোগ সুবিধা আপনার আসতে পারে, নতুন কোনো বন্ধু বান্ধব তৈরি হতে পারে, লাভবান হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো কি লাভ ওঠাবে, কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছেন। স্বল্প দূরত্বে ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে খুব ভালো করতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। দুপুরের পর থেকে আপনার আর্থিক উন্নতির যোগ বেশি হতে যাচ্ছে। জীবনসাথীর সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, মতবিরোধের অবসান করার চেষ্টা করুন। আজকের দিনে লাভ উঠাতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে বর্তাতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে তো বলেইছি ভালো ফল পাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফাটকার প্রাপ্তির যোগটাও থাকছে আপনাদের ক্ষেত্রে, যেমন তেমনি ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা থাকবে। অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যেতে পারে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পুরানো হলে ভালো ফল পাবেন। অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পরিষেবামূলক কাজের জায়গায় কাজকর্ম করছেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে সাফল্য আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়। ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতার সঙ্গে যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আসতে চলেছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। 9টা পাবেন না আজকের দিনে, 9 হতে যাচ্ছে না। আজকের দিনে আপনি 4 সংখ্যাটা পাবেন, 4 এবং 8। 4 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। ক্রিম কালার এবং সবুজ রং মাথায় রাখবেন। মঙ্গল, বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে প্রত্যরী তারা দিয়ে। যদিও বা তারা শুদ্ধি পাবেন, কিন্তু প্রত্যরী তারা দিয়ে গেলে একটু তো সমস্যা সংকুল জায়গা তৈরি হয়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য আসে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে অত্যধিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। যদিও বা ব্যয়ের জায়গাটাও কন্ট্রোল করতে হয়, ব্যয়ের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আজকের দিনে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। আধ্যাত্মিক ভ্রমণ আরও ভালো ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা অসাধারণ, আপনি সক্রিয় থাকুন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। অপ্রয়োজনীয় জিনিসের দিকে মন দিতে যাবেন না, নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন। অহংবোধ এবং গর্বিত বোধ হওয়ার
ব্যাপারটা একটু সতর্কতার দরকার আছে। আপনার ভাবমূর্তি কেউ খণ্ডন করে দিতে পারে, ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে, তাই চোখ কান খোলা রাখতে হবে আপনার। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, আপনি গোয়েন্দা বিভাগ বা পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আজকের দিনটা আশা তিরসাফল্য পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের। আবার অর্থ নাশও হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলুন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। খাকি কালার ব্যবহার করুন অথবা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন, ভালো হবে। অষ্টগ্রহের 24 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, ভালো ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে এবং আপনার উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে। তো ঘটনাক্রমে আপনাদের আধ্যাত্মবাদ সম্পর্কে যারা যুক্ত আছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার, রিসার্চ ফেলো, যারা হোমিসাইড স্কোয়ার নিয়ে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ, যারা মেডিকেলের রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আপনাকে আশাবাদী হতে হবে, দ্বিতীয়ভাবে আপনাকে অনেকটা হেল্প করে দিতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ হবে না, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ হবে না, আপনার মনের জোশটা আজকের দিনে বাড়বে এবং সেই জোশের উপরে ভিত্তি করে আপনি লাভবান হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে বাড়ির জন্য কিছু অর্থ ব্যয় হয়তো হতে পারে, কিন্তু ভালো, ভালো, খারাপ নয়। চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো ভালো ভালো, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, শুভ ফল পাবেনই, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ও বা ক্রিয়েটিভ জগতের বন্ধু আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধর্মের প্রতি আগ্রহ নিশ্চিতভাবে বাড়বে আজকের দিনে, যা দেখা যাচ্ছে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, দাম্পত্যের জন্য কিছু ব্যয় হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, আবার দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্টও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ডেফিনেটলি হবে, আপনারা লিখতে থাকুন, ভালো হবে। এখানে লিখতে হবে না, আপনারা যদি ভাবেন কিনা আমি বারবার বলছি আমার এখানেতে কমেন্ট করলে ভালো হবে, তা না, আপনাকে এখানে কমেন্টও করতাম না। আপনি একটা খাতা নিন, সাদা খাতা নিয়ে তাতেতে লাল রং দিয়ে প্রত্যেক দিন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র 1 পাতা করে লিখুন, দেখুন ম্যাজিক কীরকম হবে। লিখতে থাকুন, তো একটা খাতা, মোটা খাতা শেষ করুন না, তারপর দেখুন না আপনার পজিটিভ এনার্জি কোথায় আসে। অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মন্ত্রশক্তি একটা বড় ধরনের ঊর্জা আছে, যে ঊর্জা আপনার মধ্যে প্রভাবিত হলে আপনি হয়কে নয়কে হয় করে দিতে পারবেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, রিসার্চ করার বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের জায়গায় যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে।
শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢিলে গতিতে চললেও লাভবান হওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে। আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে। যারা রিসার্চ করার আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। দাম্পত্যের ক্ষেত্রে ব্যয় হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় হতে পারে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে জেরবার হবে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, যার কোনো ফুটফুট রেজাল্ট নাও হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। চাকরির জায়গা, আধ্যাত্মবাদীর জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। প্রেম জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, চাপের মধ্যে দিয়ে আপনাদের সাকসেস হবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। অর্থের জায়গাটা খারাপ না আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন, পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহকে। 30 ডট অত্যন্ত ভালো। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, নিশ্চিতভাবে শুভ। যত অনেকটা ভালো ফল পাবেন আর কি, সেই দিক থেকে দেখতে গেলে। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। কিন্তু গদির উপরে বিস্ফোরণ হয়ে গেল কি, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ব্যয়ের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তরাষাঢ় শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা পজিটিভ জায়গা আছে, একটা নেগেটিভ জায়গা আছে। বিদেশে মাটিতে কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, ব্যবসায়িক আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আদারওয়াইজ আপনার শত্রুকে চোখে চোখে রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। তবে পজিটিভ দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তির যোগ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অতীব শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের একটু সতর্ক হয়ে চলতে বলবো। আর মাথায় রাখবেন, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। কিছুটা অলস বোধ আপনার বড় ধরনের সুযোগ নষ্ট করে দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। শরীরের মধ্যে ব্যথা, কষ্ট, জ্বালা যন্ত্রণা কিছু থাকবে হয়তো, সেখানটাকে অ্যাভয়েড করে এগোবার চেষ্টা করতে হবে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, কিন্তু আমি বলবো না করলেই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। পুরনো ঋণ থেকে আপনার বিরত থাকা, মানে পুরনো ঋণ নিয়েছিলেন, সেই ঋণ শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে অনেকটা। কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। ক্রমাগত মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, পজিটিভ ঊর্জা তৈরি হবে। অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুকে উঁচু পিড়ে দিন, মাথায় রেখে চলবেন। যাদের ইন্টারভিউ আছে আজকের দিনে, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, কিন্তু সতর্কতার দরকার আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আপনার লাগেজ ঠিক জায়গায় রাখবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতা কিছুটা দরকার আছে। তবে আর্থিক বৃদ্ধির যোগটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, পুরানো ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার যেমন সম্ভাবনা আছে, আবার হঠাৎ করে অর্থ চলে যাওয়ার সম্ভাবনা আছে, ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ যদি না করতে হয় তো একটু মঙ্গল, ভ্রমণ আছে দেখতে পাচ্ছি, যদি একান্তই না যেতে হয় তো ঠিক আছে, যাবেন না আজকের দিনে, ক্যান্সেল করে দেবেন। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আবার পাওয়ার সম্ভাবনা আছে। ইমিগ্রেশন দপ্তরে আপনার কাগজপত্র আটকে গেল, সেটা কিন্তু রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। 39 ডট অনেকটা ভালো, বাপরে, ভালো হতে যাচ্ছে।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ আজকের দিনে হতে পারে, ভ্রমণে প্রাপ্তিযোগ, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ডিট সাইনে ভালো ফল পাবেন। প্রদেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কাগজপত্র সঠিকভাবে দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। শত্রু ঘায়েল করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইনভেস্টমেন্ট হবে, হয়তো লং টার্মে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অত্যন্ত ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ভালো হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, চন্দন কাঠের রং ব্যবহার করুন। লাল চন্দনের ক্ষেত্রে যেরকম হয় থাকে আর কি সেরকম। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 29 ডট অত্যন্ত ভালো। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তো সেক্ষেত্রে রাহু ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, মোটের উপর শুভ। সাধক না, আপনি প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। বাজে পরিস্থিতি, প্রত্যয়ী তারা থাকলে কি হয়, সমস্যা সংকুল জায়গার মধ্যে দিয়ে সমস্যা মিটিয়ে আপনাকে সাকসেসের দিকে এগোতে হবে আর কি। চন্দ্র একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, এটা পজিটিভ দিক হলো, এবং উত্তরাষাঢ় সময় নক্ষত্রকে নিয়ে এগোতে থাকবে, পজিটিভ দিক হতে গেল। যারা এই সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। অফিস পলিটিক্স করতে যাবে না। যারা অলরেডি চাকরি বাকরি করে, তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, নিশ্চিতভাবেই থাকছে। ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার যে কোনো কাজই করুন না কেন, দেখবেন অবস্টাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই শুভ, ভালো ফল পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আপনার কাজের ধরন অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, প্রত্যেকের আলাদা আলাদা কাজের ঢং আছে। সেই জায়গাতে যদি আপনি আঘাত আনেন, আপনি নিজে ভুল করে ফেলবেন, তাই সতর্কতার দরকার আছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আপনি রিয়েল এস্টেট কিনতে চাইছেন, সেক্ষেত্রেও এগোতে পারেন, ভালো হবে। সামাজিক কাজের সঙ্গে অংশগ্রহণ করছেন, আপনার নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেনই পাবেন। ভালো হতে যাচ্ছে, ভালো হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, কিছুদিন করে দেখুন কেমন মজা হবে। বা আপনি এখানে কমেন্ট লিখতে পারছেন না, আপনি একটা সাদা খাতা নিন, সেখানেতে প্রত্যেক দিন এক পাতা করে লাল কালি দিয়ে আপনার দেবতার উদ্দেশ্যে একটা বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে থাকুন। এক পাতা করে প্রত্যেক দিন লিখবেন, তাতে দেখবেন আপনার পজিটিভ ঊর্জা 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, এবং বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ হবে, এবং আপনার চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুরানো রোগ থাকলে চাপের মধ্যে পড়তে পারেন, ইএনটি কোনো প্রবলেম থাকলে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা, ভালো ফল পাবেন আজকের দিনে প্রেম প্রার্থী ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ফাটকার প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, তেমনি হিউজ লসও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সতর্কতার সঙ্গে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। সতর্কতার সঙ্গে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, খেয়াল রেখে চলবেন, মাথায় রেখে চলুন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা পলিটিক্স করতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। তবে আপনার প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। ভালো ফল পাবেন নিশ্চিতভাবে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। পেট কমফোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার দাম্পত্যের ক্ষেত্রে, খারাপ না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।